আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা একটু কষ্ট করে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। তো আজকের আকাশটা আর আবহাওয়াটা দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তো প্রকৃতি আসলে খুবই সুন্দর। যারা আমরা বাগান করি বা প্রকৃতি যারা ভালোবাসি, তাদের আমরা কিন্তু ছোট, ছোট সবকিছু থেকেই তার সৌন্দর্য খুঁজে বের করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ একটু খেয়াল করলে দেখবেন মাশাআল্লাহ কত পরিমাণে সুন্দর লাগতেছে। আল্লাহ পাকের অশেষ রহমত। তো এগুলো দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর প্রতিদিন দেখা যায় বেশিরভাগ সময় আমি খুব সকাল ভোরে আমি ভিডিও করি। তো আজকে যেহেতু একটু দুপুরের দিকে মানে সকালটা একটু এখন প্রায় ১০টা বাজে। তো এই সময় ভিডিও করলাম। তো দেখেন আবহাওয়া যদি সুন্দর থাকে, দেখতেও কত সুন্দর লাগে। আর এই যে দেখুন এখানে রেন লিলির যে ফুলগুলা, এটা হচ্ছে হলুদটা, সেটার বীজগুলা আমার কাছে তো এই বীজগুলা বের করতে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না। আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। তো অনেকগুলো বীজ সংগ্রহ করে রাখছি। তো ফেলে দিতে আসলে মায়া লাগে। যারা আমরা বাগান করি তারা কিন্তু সহসায় কিছু ফেলে দেই না। তো একটা টবের গোড়ায় সেগুলো দিয়ে রাখলাম। তো যাই হোক আসি আজকে মূল টপিকে। তো আজকে বাগান থেকে কোনো সবজি হারভেস্ট করব না। আজকে বাগানের থেকে মানে যেগুলি আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, আবার অনেকই প্রয়োজনীয় জিনিস, গুরুত্ব আছে এগুলির। কিন্তু আমরা খুব অবহেলা অযত্নে অনেক সময় ফেলে রাখি। তো সেগুলি আজকে সংগ্রহ করব। তো চলুন কি জন্য সংগ্রহ করব সেটা পরে বলতেছি। তা আগে সংগ্রহ করি। প্রথমেই আমি কিছু এখানে দুর্বা ঘাস নিয়ে নেব। প্রচুর পরিমাণে কিন্তু দুর্বা ঘাস হয়। দেখেন এটা কিন্তু প্রকৃতির দান। আমরা কিন্তু কখনোই কোনো টবে দুর্বা গাছ চাষ করি না। কিন্তু দেখেন আল্লাহ পাকের কত অশেষ রহমত, কত সুন্দর আমাদের জন্য দরকারি একটা জিনিস আল্লাহ পাক এমনিতেই কিন্তু আমাদের দিয়ে রাখছে। তো সেটা মাটিতে হয় বা জমিতে হয় সেটা অন্য হিসাব। কিন্তু দেখেন আমরা যারা বাগান করি, প্রতিটা ছাদ বাগানের টবেই কিন্তু এরকম দুর্বা ঘাস আছে। কিন্তু আমরা কিন্তু এগুলো কখনো লাগাইনি। তো যাই হোক তারপরে আসলাম এই যে কারি পাতা। তো কারি পাতাও আমার লাগবে। কারণ একটু দরকার আমার। একটা জিনিস আসলে তৈরি করব। তো তার জন্য আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। তো সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছুই আমার বাগান থেকে কিন্তু আজকে আমি হারভেস্ট করব বা সংগ্রহ করব। প্রায় ১০ থেকে ১২ রকমের। তো তার মধ্যে ২ নম্বরে হচ্ছে কারি পাতা। তো একটা কারি পাতা গাছ আসলে বাগানে রাখাটা খুবই জরুরি। তো তরকারিতে হোক বা যেটাতে হোক, যদিও আমরা তরকারিতে তেমন একটা খাই না। তো খাওয়াটা ভালো, খেলে অনেক শরীরের জন্য উপকার। আর এই যে কারি পাতা, এটা কিন্তু অনেক কিছুর জন্য উপকার। আর তারপরে লাগবে কিছু মেহেদি পাতা। তো একটা ছাদ বাগান থাকলে সেখানে আমরা যদি একটা সাইডে যদি কিছু ঔষধি গাছ, তারপরে এরকম কিছু আমাদের কিন্তু অনেক উপকারে আসে। তো সেজন্য কিন্তু আমাদের বাগানে আসলে এরকম সবকিছু একটু, একটু করে লাগিয়ে রাখা দরকার। তো এই তো চলুন কিছু পাতা উঠিয়ে নিলাম, মেহেদি পাতা। তো এখন আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছ যারা আমরা বাগান করি, কম বেশি মোটামুটি সবার কাছেই থাকে। কেউ এটাকে রূপচর্চা, কেউ ঔষধি গুণে ভরা, মানে যে যে কাজে ব্যবহার করে আরকি। তো যাই হোক চলুন আমি বলি যে আজকে আমি কি কাজে এগুলি ব্যবহার করব। তো আসলে আমি আজকে ঘরে একটু হোমমেড তেল তৈরি করব, নারিকেল তেল। তো সেই কাজে আমার এই জিনিসগুলি খুবই দরকার। যারা হোমমেড তেল ব্যবহার করেন, তো সেই কারণে আসলে আমার এই জিনিসগুলি আজকে প্রয়োজন। তো দেখেন আলহামদুলিল্লাহ আমার ছাদ থেকেই কিন্তু আমি কত কিছু পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আমরা কিন্তু কয়েকজনে মিলে বাগান করি। তারপরেও দেখেন সবার এখানে একেকটা জিনিস একেকটা ভাবে কিন্তু লাগানো থাকে। তো এই যে থানকুনি পাতা এখন লাগবে। তা আমার টবে সবসময় থাকে আমার বাগানে। তো এটাও আজকে নিব। আসলে বাজার থেকে আমি প্রায় সময় হার্বাল তেলগুলা কিনে মাথায় দেই। তো সেজন্য চিন্তা করলাম যে আমি এবার নিজেই একটু এগুলো ঘরে তৈরি করে নেই। তো তাতে করে একটা অভিজ্ঞতাও হবে। আর যখন দরকার হবে নিজেরটা নিজেই বানিয়ে নিতে পারবো। তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছুই কিন্তু আমাদের বাগানেই থাকে। এই যে কিছু পাতাও উঠিয়ে নিলাম, থানকুনি পাতা। তো চলুন আরো কিছু জিনিস লাগবে সেগুলো তুলে নেই। এখন লাগবে হচ্ছে তুলসী পাতা। তো এখান থেকে তুলসী পাতা নিব। আসলে রৌদ্রের এত তাপ দেখুন, গাছের কিন্তু তেমন একটা বোঝাও যায় না, এত রৌদ্র।
আসলে যখন রৌদ্র থাকে খুবই রৌদ্র থাকে, আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু অনেক বৃষ্টি হয়। তো ইনশাআল্লাহ আশা করি এখন বৃষ্টির পরিমাপটা একটু কমে যাবে আস্তে, আস্তে। তো ঘরে আসলে আমাদের এই তেলগুলি আসলে তৈরি করে নেওয়াই ভালো। আর বাজার থেকে কিনে আনতে গেলে যে একেকটা পেঁয়াজে তা তো আমরা সবাই জানি কত পরিমাণে দাম নেয়। তো ২০০ মিলি তেল প্রায় ৳৮০০-৯০০ পড়ে যায়। ৳৮০০ করে তো বিক্রি করে। তো আনতে, আনতে প্রায় ডেলিভারি চার্জ দিয়ে প্রায় ৳৯০০ র মতো পড়ে যায়। তো যাই হোক টাকা তো লাগবেই যেহেতু এগুলো করতে একটু পরিশ্রম আছে। তো তারপর চেষ্টা করলাম যে এবার আমি নিজেই এটা তৈরি করি। দেখি কেমন উপকার পাই। তো যেহেতু আমার বাগানে অনেক কিছু আছে, আর যে উপকরণগুলি আমার বাগানে নেই, সেগুলো তো অবশ্যই বাইরে থেকে কিনতে হবে। যেমন আপনার আমলকি, তারপর হচ্ছে হর্তকি, তো আরো এই বিভিন্ন ধরনের জিনিসগুলি আমার বাইরে থেকে আনতে হবে। আর এই যে আরেকটা জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তোবা বুঝতে পারছে যে আমি তেল বানাবো, তার জন্য হয়তোবা আল্লাহ আমাকে এই গাছটা উপহার দিছে। ওই যে কালোকেশি এটা সবাই চিনেন। তা আলহামদুলিল্লাহ সবাই জানেন যে এটা চুলের জন্য কত উপকার। তো এই গাছটা কিন্তু একাই আমার এই টবে হইছে। খুব যত্ন করে আমি এতদিন গাছটাকে রাখছি যে আমার তেল বানাতে লাগবে সেই কারণে, কারণ এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না। আর যতবার এটা থেকে বীজ হইছে আমি কিন্তু এই টবের মধ্যে আবার ফেলে রাখছি। জানি না গজাবে কিনা। তো আমি গাছটা একেবারে গোড়া থেকে তুলে নিয়ে নেই। শুধু ডালগুলি ভেঙে নিছি। এগুলাতে ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে, যে দীপ্তলুচি পাতা, দীপ্তলুচি পাতাটা কিন্তু এমনি আমাদের চুলের জন্য খুবই ভালো। অ্যা শরীরের জন্য ভালো, অনেক উপকারে আসে। তো তার জন্য একটু দীপ্তলুচি পাতাটাও দিয়ে দেব। তো যাই হোক এভাবে করে প্রায় আমি ৮-১০ রকমের পাতা হয়তোবা এখানে সংগ্রহ করে ফেলছি। আর যেগুলি আমার এখানে নেই সেগুলি হয়তোবা আমার বাজার থেকে কিনে আনতে হবে। তো তার মধ্যে হচ্ছে মেথি, কালোজিরা, জবা ফুলটা অবশ্য আমার এখন বাগানে নেই। আমার কিন্তু প্রচুর জবা গাছ ছিল। তো এখন কোনটাই নেই। তো দেখা যাক হয়তোবা বাইরে থেকে জবা ফুলটা বা এগুলা কিনে আনতে হবে। গোলাপ জবা এগুলি কিনে আনতে হবে। তো মোটামুটি এই যেগুলো আমি আজকে এখন সংগ্রহ করলাম এগুলো দিয়ে বানানো কিন্তু খুব ভালো হয়। সাথে তো অবশ্যই আমলকি, মেথি, কালোজিরা এগুলো তো আমাদের দিতেই হবে। তো এগুলো দিলেই কিন্তু সুন্দর একটা তেল কিন্তু তৈরি হয়ে যায়। তো আসলে নিজের বাগান থাকলেই কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় যে এই যে ছোটখাটো যে জিনিসগুলি এখন আমি হারভেস্ট করলাম বা তুলে নিলাম, এটা যদি আমাদের একটা বাগান না থাকতো তাহলে কোথায় পেতাম বলুন তো? আসলে এটাই হচ্ছে বাগানের সুবিধা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো যারা আমরা বাগান করি এই সুবিধাটা আমরা সবসময় পাই। তো দেখেন দেখতেও কত সুন্দর লাগতেছে। তো আলহামদুলিল্লাহ কার বাগানে এগুলা আছে জানাবেন। আর কে হোমমেড তেল তৈরি করে মাথায় দেন সেটাও আপুর সাথে শেয়ার করবেন। আর যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে প্রায় ৮ রকমের ১০ রকমের উপরে আমার জিনিস হারভেস্ট করা হয়ে গেছে। তো এর মধ্যে বাকি যেগুলি লাগে সেগুলি আমি অবশ্যই এখন আর শেয়ার করলাম না। তো হোমমেড তেলের যদি আমরা সার্চ দেই তাহলে কিন্তু অনেক পরিমাণে হোমমেড তেলের ভিডিও আমাদের সামনে আসে। তো সেখান থেকে আপনার কাছে যেটা সহজ মনে হবে, যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে যে সবকিছু আপনি জোগাড় করতে পারবেন। তো সেরকম দেখেই কিন্তু আপনার বাসায় তেলটা কিন্তু আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। যেমনটা আমি আজকে তৈরি করে নিব। আলহামদুলিল্লাহ তৈরি করার পরে অবশ্যই তেলটা আপনাকে তার সাথে শেয়ার করব যে দেখতে কেমন হলো। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন। আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।